আমরা এই যেই শুনশান নীরবতা জায়গাটিতে যেটিতে রয়েছি, এইখানেই কিন্তু ৩ জন শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে এবং তাদের অপহরণ করে কিন্তু আ বিপুল পরিমাণের চাঁদা দাবি করা হয় অপহরণ বাবদ। তো আমাদের সাথে সেই ৩ জন শিক্ষার্থী রয়েছে। আমরা শুনবো তাদের মুখেই যে আসলে কি হয়েছিল এবং এই যেই আপনারা এই যেই ফাঁকা জায়গাটি দেখছেন এটি মূলত বারোয়াউলিয়ার মাজার। এইখানেই ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর এলাকা কিন্তু এটি। এইখানেই কিন্তু মূলত যেই ৩ শিক্ষার্থী তারা মূলত আ আ ঠাকুরগাঁও শহরে একটি কাজে এসেছিল। তাদের নিজস্ব কাজে। এরপরে কিন্তু তাদেরকে কয়েকজন ধাওয়া করে। ধাওয়া করার এক পর্যায়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির মোড় এলাকায় কিন্তু তাদেরকে থামিয়ে এবং তাদের আ সাথে যেই মোটরসাইকেলটি ছিল সেই মোটরসাইকেল এবং তাদেরকে সেখানেই কিন্তু চড়-থাপ্পড় দিয়ে মাইক্রোযোগে এই যেই বারোয়ালিয়ার মাজার এলাকায় লিচু বাগানটি যেটি রয়েছে এইখানে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু এখানে এই যেই আমার পিছনে যেই লিচু বাগানটি দেখছেন এখানেই কিন্তু তাদেরকে এই লিচু গাছের সাথে বেঁধে তাদেরকে মারধর করা হয় এবং তাদের কাছে কিন্তু আ চাঁদা দাবি করা হয়। আমাদের সাথে এই যেই অপহরণ হওয়া যেই ৩ শিক্ষার্থী তারা রয়েছে আমরা তাদের সাথে যেতে শুনবো যে আসলে তাদেরকে কিভাবে এই পর্যন্ত আনা হয়েছে এবং তাদের সাথে আসলে মূলত ঘটেছিল কি সেটি আমরা জানার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন শামীম। আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তা আমাকে এখানে ওই মাইক্রোযোগে রোড থেকে বাঁধে নিয়ে আসছে। তো আমি এই স্থানটা চিনি না। তো এখান থেকে যখন নিয়ে আসে আমার চোখ বাঁধে রাখে, আমাকে এপাশ দিয়ে লিচুর বাগানের ভিতরে একটা গাছে আমাকে বাঁধে রাখে। সেই জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি। সেই জায়গাটা হলো ওই যে সামনে। তো এখানে নিয়ে আসে আমাকে বাঁধে রাখে খালি মারধর করে। আমি চোখগুলা বাঁধা রাখছিল, আমি কোনো দেখি নাই। চোখগুলো আমার বাঁধা ছিল, কোনো কিছু দেখি নাই। তো এখানে বাঁধে রাখে আমাকে বলে যে, "তোমার ব্যাংকে অ্যাকাউন্টে ৳৭,০০,০০০ আছে। তুমি আমাকে টাকাগুলা দাও, তোমাকে ছাড়িয়ে দিচ্ছি।" শুরুতে আমি শহরে আসি একটা কাজে। আমার ব্যক্তিগত কাজে শহরে আসি। আমি আর এই ২ জনে। শহরে আসি। তো ঠাকুরগাঁও ইসলাম প্লাজায় ওখানে একটা ছেলে সুজন আলী। সে সহ ৪ জন ছেলে আমাদেরকে পিছনে ডাকে। ৪ জন সহ আমাকে পিছনে ডাকে। তা আমাকে যখন ডাকে, তখন বলতেছে, "তোমাকে ডাকতেছে ৪-৫ টা ছেলে, টান দাও।" তো আমি গায়ে টান দিয়ে তখন আমার এই ভাইয়ের ম্যাচে কলেজ পাড়ায় থাকে ম্যাচে। আমি এই ম্যাচে গেছি। ম্যাচে ওখানে ২ ঘন্টা অবস্থান করি। অবস্থান করার পর আমি মনে করছি তাহলে ডাকতেছে ওরা হয়তোবা আসে না। তখন আমার ভাইকে নিয়ে এখন তো ছুটি ঈদ করব বাসায়। তো ভাইকে নিয়ে আমি বাসায় যাচ্ছি ম্যাচ থেকে। বাসায় যাওয়ার সময় আমরা যখন ঠাকুরগাঁও রোড বায়াডাঙ্গি মোড়ে যাই, তখন ৫-৬ টা মোটরসাইকেল একটা মাইক্রো আসে। আমাদেরকে গাড়ির চলন্ত অবস্থায় গাড়ির চাবি নিয়ে নেয়। নিয়ে আমাদেরকে ৩ জনকে মারধর। মারধর করে কোনো বলার চান্স নাই। অমনি আমাকে মাইক্রোতে উঠায় নিছে, এদেরকে মোটরসাইকেলে উঠায় নিছে। নিয়ে আমাকে আগে টান দিয়ে দিছে মাইক্রোতে করে। আমার চোখ বাঁধে রাখছে, হাত দিছে, গলায় এবার ছুরি লাগায় দিছে। এখানে গলায় ছুরি লাগায় দিছে। আমি কিছু বলতে পারি না। চোখগুলো বাঁধে তখন আমাকে এখানে নিয়ে আসে আমাকে বাঁধে রাখছে। তখন যখন চোখগুলা খুলে দেয় দেখতেছি আমি কোথায়। তার মধ্যে আমি প্রায় তারা লোক ছিল সর্বসাপেক্ষে ২০ থেকে ২৫ জন। তাদের মধ্যে আমি খালি ৩ জনকে চিনতে পারছি। আর বাকিগুলো আমার চোখ বাঁধা ছিল। আমি ৩ জন পরে চোখ যখন খুলে দিছি আমি ৩ জনকে চিনতে পারছি। আর বাকিগুলোকে আমি চিনি না। তো ওখানে লিচুর বাগানের ভিতরে যাই আমাকে বাঁধে রাখে। তখন আমার ফোন-টোন সব নিয়ে নিছে। আমার কাছে টাকা ছিল ১৮,০০০, এগুলা নিয়ে নিছে। তারপর আমার ভাইয়ের বিকাশ থেকে টাকা ছিল। ওর কাছে ওর টাকাগুলা নিয়ে নিছে। তখন আমার ফোন দেয় নাই। বলতেছে, "তোমার কে আত্মীয় আছে ফোন দাও।" তখন আমি বললাম, "আমার মাকে খালি একটু ফোন দিতে দেন।" দেয় না। আমার গলায় ছুরিটা লাগায় দিয়ে আমার মাকে ফোন দিতে বলছে। তখন আমার মা বলতেছে যে, "বাবা তুমি কোথায় আছো?" আমি আমার মাকে বললাম যে, "আমি কোথায় আছি আমি জানি না। তবে এরা বলতেছে মুন্সিরহাটে আসতে বলতেছে।" আমার গলায় ছুরি লাগায় দিছে। বলতেছে, "তোর মাকে ৳১,০০,০০০ নিয়ে আসতে বলো আপাতত।" তারপর বিষয়টা দেখতেছি। টাকা মূলত চাইছে ওরা ৳৭,০০,০০০। তারপর আমি মাকে ফোন দিয়ে কান্নাকাটি করি। তখন আমার মা এ ঘটনাস্থলে আসতে পারে নাই। জায়গাটা তো চিনি না। চোখগুলা আমাকে বাঁধে রাখছে লিচু এখানে ভিতরে। তারপর আমি আর কিছু বলতে পারি না। এরপর পরে আমাকে এখান থেকে যখন টের পাইছে যে কি আমার মা মনে হয় পুলিশের কাছে গেছিল। ওখানে খোঁজ খবর দেওয়ার পরে এরা দেখতেছে যে এরা আমাকে বলতেছে, "তোর মা এখনো টাকা নিয়ে আসে না কেন?" তখন আমার মা পুলিশের কাছে গেছে। এরা আবার খোঁজ কেমনে পাইল যে আমার মা পুলিশের কাছে গেছে। মুন্সিরহাটে আসছিল আমার মা। ওখান থেকে দেখছে লোকজন যে গেছে পুলিশের কাছে। তখন এরা আমাকে এখান থেকে যোগে এখান থেকে আবার মারধর করে মাইক্রোতে উঠায় নিয়ে আমাদের মলানি নামক এক স্থানে একটা ফার্মে নিয়ে যায়, ওখানে রাখে আসে। পুলিশ তখন ১২:৩০ পরে ওখানে পৌঁছায় পুলিশ আমাদের ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে।